হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা একটা খুব স্পেশাল ভিডিও। বাইরেটা অসম্ভব সুন্দর, আজকে রোদ উঠেছে, তবে এটা কোনোভাবেই শীতকাল নয়। সময়টা ছিল ওই জুন মাসের মাঝামাঝি, আর তাই গাছপালাগুলো অসম্ভব সুন্দর সবুজ হয়ে আছে। বাইরে দিয়েছি এখন জামা কাপড় শোকাতে, কারণ আজ বাদে কাল আমরা বেরোচ্ছি বেড়াতে। ওদিকে চলুন আমার গাছপালাগুলোকে একবার দেখে আসি। এখানে প্রচুর কুমড়ো পাতা হয়েছে, আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে ধনে গাছ থেকে এই ফুলগুলো বেরিয়েছে। ওদিকে লাগিয়েছে একটুখানি লেবু গাছ, লঙ্কা গাছ, আর এইটা হচ্ছে আমার মূলো গাছ। মূলো শাকটা খেতে অসম্ভব ভালো লাগে। সকাল এখন 9টা মতন বাজে, ব্রেকফাস্ট হয়ে গেছে। চলুন এবার রান্না বান্না শুরু করে দিই। আজকে লাউ ছিল, তাই লাউ দিয়ে ভাবলাম একটুখানি লাউ ঘন্ট বানাবো, আর এদিকে লাউ খোসা ভাজা। লাউটা এত ফ্রেশ ছিল, খোসাগুলো দেখুন কি সুন্দর। আর এদিকে টুকটাক যা সবজি ছিল, একটুখানি কুমড়ো, ওই দিয়ে একটুখানি তরকারি বানিয়ে নেব। কারণ বললামই কালকে যেহেতু বেড়াতে যাচ্ছি, আজকে তাই ফ্রিজে যা যা সবজিপাতি আছে যতটা সম্ভব ফাঁকা করে যাচ্ছি। যদিও খুব বেশি দিনের জন্য যাওয়া নয়, তবু ওই যতটা পারি আর কি। তবে সব থেকে বড় যে কাজটা আছে, এই দেখুন গ্যাসের ওপর যে তেলগুলো পড়েছে চিমনি থেকে, টিস্যু পেপার দিয়ে যখন মুছছি পুরো লাল রং হয়ে যাচ্ছে। বহুদিন হলো এই চিমনির ফিল্টারটা জানেন চেঞ্জ করা হয়নি, আজকে তাই ওটা একটা বড় কাজ, ওটাকে আগে চেঞ্জ করতে হবে। দেখছেন পুরো ফিল্টারটার রং চেঞ্জ হয়ে গিয়ে পুরো লাল হয়ে গেছে। খুব একটা কিছু শক্ত নয়, এই যে ঝাঁঝরিটা আছে এটার পিছনেই ফিল্টারটা থাকে, তো এটাকে বের করে এটা পরিষ্কার করে একটা অন্য ফিল্টার লাগিয়ে দিতে হবে। এত তেলচিটে হয়ে গেছে, ওর বাবাকে তাই দিচ্ছি টিস্যু পেপারটা একটু ধরার জন্যে। ব্যাস এটাকে এখন বারান্দায় নিয়ে গিয়ে পরিষ্কার পর্ব চলবে। ততক্ষণ এই ফিল্টারটা ছাড়াই চলুন আমি একটু রান্নাবান্না করে নিই। আর ওর বাবা যাওয়া মানেই তো সঙ্গে সঙ্গে আরেকজন যাবে, সব কাজে ওকে সাহায্য করতে হবে। ওই যে দেখুন বাবার পিছু নিয়েছে সাথে সাথে। ভাবছিলাম রান্নাটা চাপাবো, কিন্তু ভাবলাম এদিকটা একবার আপনাদেরকে দেখাই। এই যে চিমনিটা ওর বাবা খুলে নিয়ে এসছে বারান্দায় পরিষ্কার করবে বলে। এই যে ফিল্টার পেপারটা দেখছেন কি অবস্থাটা হয়েছে। তবে এখানে যে কেন লাল হয়ে যায় ফিল্টার পেপারটা কিছুতেই বুঝি না। এটা বহু পুরনো দিনের চিমনি, এমনকি আমাদের ওনারও জানতেন না এটা কিভাবে পরিষ্কার করতে হয়। আর আমাদের তো বাঙালির রান্নাবান্না, 1 মাস যেতে না যেতেই এত তেল হয়ে গেছিল, যখন ওনারকে জিজ্ঞেস করছি ওনার বলল দাঁড়াও আমি ম্যানুয়াল দেখে তোমাদের জানাচ্ছি এটা কিভাবে কি করতে হয়। এই যে নতুন ফিল্টার লাগিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে এবার দেখতে দেখুন। এদিকে অলরেডি আমার লাউ খোসা ভাজাটা হয়ে এসছে। ওর বাবা যতক্ষণে ওটা পরিষ্কার করছিল আমি ততক্ষণে এই লাউ খোসা ভাজাটা রেডি করে নিয়েছি। আর এবারে বানাবো হচ্ছে লাউ ঘন্টটা। ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে এবার লাউটা। একদম ঝিরিঝিরি করে কেটে রাখা আছে লাউটা। আগে আমি গ্রেটারে গ্রেট করতাম জানেন, তবে দেখলাম এত মিহি হয়ে যায় ওটার স্বাদটা খুব একটা খেতে ভালো লাগে না। আর আমার বাড়িতে তো মাস্টার শেফ আছেনই, তো অভিকে বললো ওইভাবে গ্রেট না করে এরকম টুকরো টুকরো করে কেটে দিলে নাকি স্বাদটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিলাম আদা বাটার একটা কিউব। ওই যে ট্রের মধ্যে আদা বাটাগুলো জমিয়ে রাখি, আস্তে আস্তে গরমে এটা গলে যাবে। আর এরপর রোজকার যে মশলাগুলো লাগে, লাউতে তো খুব একটা বেশি কিছু লাগে না, নর্মালি ওই জিরে গুঁড়োটাই লাগে, অল্প একটু হলুদ গুঁড়ো। তবে এই মশলা দেওয়ার ভিডিওটা আর করা হয়নি। এই যে প্রায় আমার লাউটা হয়ে এসছে। লাউটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে চিনি। নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। আর এবারে এরকম একটা চিনির কিউবের প্যাকেট নিয়ে এসেছিল ওর বাবা। আমরা তো চা কফি খুব একটা খাইও না, তাই ভাবছি এই চিনির কিউবটা কোথায় দিই, সেসব দিয়ে রান্নাবান্নাতেই দিয়ে শেষ করছি। ওদিকে আমি রান্নাবান্না করছি, আর এদিকে ওর বাবার চিমনি পরিষ্কার তো হয়ে গেছে, এখন বসেছে কার্পেটটা নিয়ে। ব্যাস সেখানেও সাঙ্গপাঙ্গ এসে হাজির। ওকেও নাকি পরিষ্কার করতে দিতে হবে। টুকটুক করে ছোট ছোট হাতে ও বাবাকে হেল্প করছে। এই কার্পেটটা ওরই কার্পেট, ওই জন্য ওর এত ইন্টারেস্ট এটা পরিষ্কার করার। ওরা করতে থাক পরিষ্কার। চলুন আমি একবার বারান্দায় গিয়ে বরং কিছুটা ধনেপাতা তুলে নিয়ে আসি। এই যে কুমড়ো গাছের মাঝে মাঝে যে ধনেপাতাগুলো হয়েছে, তার মধ্যে ধনে ফুলই বেশি হয়ে গেছে, তো ওইগুলোকেই তুলে নিয়ে এসে ভাবলাম একটু লাউতে দিয়ে দিই। আর এই দেখুন এইখানে পুঁই শাকগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এরপর ওটা থেকে মূল বের হলে ওটাকে মাটিতে পুঁতে দেবো, তখন ভালো পুঁই গাছ হয়ে যাবে। আর এইগুলো ঘরের ধনেপাতা তো এত সুন্দর গন্ধ, অল্পতেই চমৎকার গন্ধ বেরিয়েছে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস এবার ওপর থেকে একটুখানি ভাজা বড়ি ছড়িয়ে দিলাম। এই বড়ি ভাজাটা যে লাউ ঘন্টর সাথে কি অপূর্ব লাগে খেতে,
আমার তো লাউ চিংড়ির থেকেও এই নিরামিষ লাউ ঘন্টটা বড়ি ভাজা দিয়ে বেশি ভালো লাগে। ব্যাস, এটা জল মোটামুটি শুকিয়ে এসছে। চলুন এবার চটপট ওই কুমড়োর তরকারিটা বানিয়ে ফেলি। এই যে লাউটা একটা বাটিতে তুলে রেখে দিলাম, আর এদিকে কুমড়ো, আলু, পেঁয়াজ সব ভাজা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে। ওর বাবা বললো এইটুকু কুমড়ো দিয়ে আর তরকারি করতে হবে না, আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে দিতে। ব্যাস, সকালের রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। আর আপনাদের যে বলেছিলাম কাল আমরা বেড়াতে যাব, এবার শুরু হয়েছে তার প্রস্তুতি। এখন ওই বিকেল 6:30 মতন বাজে। এখন চলছে হচ্ছে মাংস কাটা। এখানে হবে হচ্ছে একটু ফ্রাইড রাইস আর কিছুটা চাউমিন। আর এই বেড়াতে যাওয়াটা আমাদের কাছে কেন স্পেশাল, এইবার সেটা আপনাদেরকে বলি। এই তো আপনারা জানেনই যে বেড়াতে যাওয়ার জন্য টিকিট অনেকদিন আগের থেকেই কেটে রাখতে হয়, তো আমাদেরও সেরকমটাই ছিল। কিন্তু এই কিছুদিন আগে জানতে পেরেছি যে এটা আমাদের প্রথম বেবি মুন ট্রাভেল। বেড়াতে যাওয়ার টিকিট যেহেতু সবকিছু কাটাই আছে, তাই এটাকে আর ক্যান্সেল না করে একটু হেকটিক শিডিউলটাকে কমিয়ে নিজেদের মতন একটুখানি রিল্যাক্স ট্যুর বানিয়ে নিয়েছিলাম। তো এরপর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেসব তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক। ওদিকে আমাদের চাউমিন, চিলি চিকেন সব রেডি হয়ে গেছে। আর চিলি চিকেনটা বোধহয় একটু ঝাল হয়েছে, রনি খেয়ে তাই হুহা করছে। চলুন এবার সব খাবার দাবার গুছিয়ে আমরাও শুয়ে পড়ি। আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি আসছি খুব তাড়াতাড়ি আমাদের প্রথম বেবি মুন ট্রাভেলের ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।